নবম শ্রেণীর বাংলা কবিতা আবহমান। এই কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আজকে আমি আলোচনা করব। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। আশা করছি এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কবিতার নাম আবহমান। কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতাটির উৎস নিজেদের খাতায় বা বইয়ে পেন্সিল দিয়ে লিখে নাও। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। এইবার আলোচনা করব কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায়। দেখো, শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে, তাই না? একদিন গ্রাম বাংলার মানুষ তার বসতি তৈরি করেছিল গভীর অনুরাগে। নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। মানুষ ধীরে ধীরে শহরমুখী হয়েছে, কিন্তু তবুও প্রকৃতির টানে, গ্রাম সভ্যতার টানে মানুষ বারবার ফিরে যায় তার জন্মভিটেতে, তাই না? শিকড়ের টানে বারবার ফিরে যায় শহরে থেকেও সেই গ্রামে, নিজেদের জন্মভূমিতে বারবার ফিরে যায়। দম বন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে, হাওয়াকে ভালোবেসে মানুষ এসে দাঁড়ায় তার ঐতিহ্যের কাছে। আর সেখানে নোটে গাছটি বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না, কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে। জীবন এইভাবে সহজ ছন্দে বয়ে যায়। সন্ধ্যার বাতাসে লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলতেই থাকে। প্রকৃতি আর জীবনের বহমনতার পাশে শিকড়ের সন্ধানে মানুষের এই ফিরে আসার বাসনাও বজায় থাকে। সারাদিন ঘাসের গন্ধ মাখা, রাতে তারাই তারাই স্বপ্ন এঁকে রাখা চলতেই থাকে। ছোট ছোট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন সেখানে অমলিন থাকে। বাগান থেকে হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি। আলো ছায়ার খেলা চলে একইভাবে। ছুটে আসে সন্ধ্যার সময়ে নদীর হাওয়া, আর সেখানে খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার ঠিকানা, যেখানে লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে দুলে চলেছে ছোট্ট একটা ফুল। এটি হলো কবিতার বিষয়বস্তু। তোমরা বুঝতেই পারছো, এখানে বোঝানো হয়েছে বহু মানুষ গ্রামে বসবাস করে, তাই না? কিন্তু প্রত্যেকটা মানুষই এখন চাইছে শহরে গিয়ে বসবাস করলে জীবন হয়তো অনেকটাই উন্নত হবে। সেই সুবিধার তাগিদে বহু মানুষ গ্রাম বাংলা ছেড়ে চলে যাচ্ছে শহরে। কিন্তু শহরে দীর্ঘদিন জীবনযাপন করবার পর তাদের সেই মনে পড়ে যায় শৈশবকাল, সেই গ্রাম বাংলার কথা। আর সেই শিকড়ের টানে, ভালোবাসার টানে, জন্মভিটের টানে ছুটতে চলে যায় সেই নিজেদের গ্রামে। সেখানে গিয়ে মানুষ কিছুক্ষণের জন্য কিন্তু সেই জীবনের প্রকৃত শান্তিটা লাভ করে, তাই না? এটিই হলো আবহমান কবিতার মূল বিষয়বস্তু। সত্যি এটা মন ছুঁয়ে যাওয়ার মতন একটি কবিতা, আমাদের সকলেরই প্রায় জীবনের সাথে জড়িত, বর্তমান জীবনের সাথে জড়িত। মোটামুটি কবিতার বিষয়বস্তুগুলো জানা থাকলে, পরিষ্কার থাকলে অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। চলো।